বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা বিদেশে থাকা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটি আপনি যার জন্য করবেন, পৃথিবীর যে কোনো মানুষের জন্যই এই আমলটি আপনি করতে পারবেন। যার জন্য আপনি এই আমলটি করবেন, ওই ব্যক্তি যদি কারো দ্বারা বাধাগ্রস্ত থাকে, অর্থাৎ কেউ যদি তাকে আটকেও রাখে, তাহলেও সেই ব্যক্তিকে আটকে রাখতে পারবে না। যে কোনো মূল্যে ওই ব্যক্তি আপনার কাছে আপনার প্রেমে পাগলপাড়া হয়ে অন্ধ হয়ে আপনার সামনে এসে উপস্থিত হবে। যখনই আপনি এই আমলটি তার জন্য করবেন, আপনার প্রেমে এমনভাবে পাগলপাড়া হবে, এমনভাবে অস্থির হবে, এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, এমনভাবে আপনার প্রতি বাধ্য এবং বশ হবে, এমনভাবে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, ওই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারবে না। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাদেরকে করতে হবে। তবে আমি আপনাদের মাঝে 24 ঘন্টায় জিনের রাজা আহমার এবং হজরত শামসামাইল আলিহিসালামের মাধ্যমে কাউকে বিশেষভাবে অস্থির করে হাজির করার অথবা বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে আপনারা এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাদেরকে 3 টুকরা সাদা কাগজ নিতে হবে। নেওয়ার পরে প্রথমেই হচ্ছে এই তালসামটুকু লিখতে হবে। এই তালসামটুকু লিখার পরে যারা আরবিতে নাম লিখতে পারেন না, তারা আল্লাহুম্মা এতিফ কলবি লিখার পরে এই স্থানটিতে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে, তার নামের পরে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন। এরপরে ইলা মোহাব্বতিন ওয়া মাওয়াদ্দাতিনের পরে এই জায়গায় আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। তারপরে এতটুকু কথা লিখবেন। কিন্তু যারা আরবি লিখতে পারেন, তারা এতটুকু লেখার পরে এই জায়গার মধ্যে যদি কোনো ছেলে মানুষের জন্য আমল করেন, তাহলে এখানে তার নাম লিখবেন। তার নামের পরে ইবনে লিখবেন। তারপরে তার মায়ের নাম, বাবার নাম, অথবা হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম, যে কোনো একটা লিখলেই হবে। তারপরে হচ্ছে ইলা মোহাব্বতিন ওয়া মাওয়াদ্দাতিন লিখার পরে এই জায়গার মধ্যে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। এখন যার জন্য আমল করবেন সে যদি কোনো মেয়ে মানুষ হয়, এখানে তার নাম লিখার পরে তার নামের পরে বিনতে লিখবেন। তারপরে তার মায়ের নাম লিখবেন, অথবা তার বাবার নাম লিখবেন, অথবা হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। এরপরে ইলা মোহাব্বতিন ওয়া মাওয়াদ্দাতিনের পরে এই জায়গার মধ্যে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখার পরে এতটুকু লিখবেন। 3 টুকরা কাগজের মধ্যেই লিখবেন এবং প্রতি টুকরা কাগজের মধ্যে আপনি যেটি করবেন, অল্প করে আতর মাখবেন এবং আপনি যেটি করবেন, প্রতিটি কাগজের মধ্যেই অল্প করে কয়েকটি সাদা গোলমরিচ রাখবেন। আর সাদা গোলমরিচ রাখার সময় বলবেন, ইয়া আবিয়াইদ, ইনি হচ্ছে জিনের একজন বিশেষ রাজা, ইয়া আবিয়াইদ। এতটুকু কথা 3 বার বলে প্রতিটি টুকরার মধ্যে অল্প করে হচ্ছে আপনার সাদা গোলমরিচ রাখবেন এবং আপনি যেটি করবেন, প্রতিটি কাগজকেই গোলমরিচ রেখে ভালো করে ভাঁজ করবেন। তার উপরে যে কোনো তেল, সরিষার তেল অথবা অন্য কোনো সুগন্ধি তেল ভালো করে মাখবেন। মাখার পরে এরপরে
জ্বলন্ত আগুনে পোড়াবেন, গ্যাসের চুলায় অথবা কয়লার চুলায় অথবা হচ্ছে আপনার মাটির চুলায় এটিকে পোড়াবেন। তবে শর্ত হচ্ছে আপনাকে যেটি করতে হবে, এই আমলটি করার জন্য কিছু সময় রয়েছে, সেটি উত্তম। কোন দিন কোন সময় আমলটি করলে ভালো ফলাফল পাওয়া যাবে এবং এই আমল করার জন্য কয়েকটি নিয়ম মানতে হবে, এই বিষয়গুলো জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনার অনেক অজানা তথ্যগুলো, যে সকল প্রশ্ন থাকতে পারে, সকল প্রশ্নেরই জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর একটি কাজ করবেন, এই তালসামগুলোকে 3 দিন পড়াবেন, অর্থাৎ প্রথম দিন একটি পড়াবেন, দ্বিতীয় দিন আরেকটি পড়াবেন, তৃতীয় দিন আরেকটি পড়াবেন। তবে প্রথম দিন যে সময় তালসামটি পড়াবেন, দ্বিতীয় দিন ঠিক একই সময় তালসাম পড়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে যার জন্যই আমল করবেন, সে পাগলের ন্যায় আপনার প্রেমে পাগল পাড়া হয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।